একদিকে প্রকৃতির ফিরে আসা, অন্যদিকে বাসিন্দাদের দিন যাপনের কঠিন সংগ্রাম। কেউ আছে অর্থাহারে, কেউ বা অনাহারে। পড়াশোনা বন্ধ হয়ে গেছে বাচ্চাদের। এমনই এক কঠিন বাস্তবতার মুখোমুখি কোরাল দ্বীপ সেন্ট মার্টিনের মানুষেরা। আর রিসোর্ট মালিকদের তো পথে বসার উপক্রম। পরিবেশ রক্ষার নামে বিধিনিষেধ নিয়ে ক্ষোভের বিস্ফোরণ তাদের কণ্ঠে। সেন্ট মার্টিনস ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমন তানভীর। ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। বিস্তৃত নীল জলরাশি কিংবা কাকড়াদের এমন জলকেলি খেলা। দ্বীপ ঘুরলেই চোখে পড়বে লাল কাকড়াদের অবাধ বিচরণ। ভাগ্য ভালো থাকলে মিলে যেতে পারে কচ্ছপদের ডিম পাড়ার অপূর্ব দৃশ্য। আর পানিতে চোখ পড়তেই উঁকি মারবে নানা জলজ প্রাণী। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য এখন পুরো সেন্ট মার্টিন জুড়ে। নেই কোনো প্লাস্টিকের স্তূপ কিংবা জাহাজ বা ট্রলারের তেলের দূষণ। দিগন্ত জুড়ে শুধুই স্বচ্ছ নীল জলরাশি আর সারি সারি নারকেল ও সুপারি গাছ। সামুদ্রিক শৈবালগুলোও ফিরেছে আপন রঙে। প্রবালগুলো যেন উপভোগ করে যাচ্ছে তাদের নির্মল জীবন। স্বচ্ছ প্রকৃতিতে আপন ছন্দে দ্বীপটির জীব বৈচিত্র্য। টানা প্রায় 9 মাস সেন্ট মার্টিনে পর্যটন বন্ধ থাকার পর প্রকৃতিতে যেন প্রাণ ফিরে পেয়েছে। স্বচ্ছ কোরাল থেকে শুরু করে লাল কাঁকড়ারা যেন ফিরে পেয়েছে তাদের আপন নিবাস। তবে প্রজন্ম থেকে প্রজন্ম যারা এই দ্বীপটিতে বসবাস করছে তারা আসলে কেমন আছে? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এটি সেন্ট মার্টিনের ডেলপাড়া গ্রামের রশিদ মিয়ার বাড়ি। 71 টিমের উপস্থিতির ঠিক আগের দিন পৃথিবীর মায়া ছেড়ে চলে যান দীর্ঘদিন ক্যান্সারে ভোগা এই মানুষটি। টাকার অভাবে চিকিৎসার শুধু ঘাটতি নয়, শেষ যাত্রায় নিষেধাজ্ঞার কড়াকড়িতে কবরের বাসটুকু জোটেনি তার। কাঠ, বাঁশ এগুলি নিষিদ্ধ। টিউনিও অনুমতি দিচ্ছে না, আমাদের এখানে কোচগাঁড়ে অনুমতি দিচ্ছে না, আর এখানে আমাদের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান আছে, উনিও অনুমতি দিচ্ছে না। সেই জন্য বাট গাছ আনতে পারিনি। না পারানোর কারণে আবার আমি প্রত্যেক বাড়ি থেকে একটা দুইটা করে কাঠ নিয়ে 5টার দিকে দাফন হয়েছে। 30 বছরের মধ্যে এই জিনিসটা কখনো দেখি নাই। এখন বর্তমান রানি যে এই জিনিসটা চলতেছে, এই জিনিসটা কখনো জীবন আমার লাইফের মধ্যে দেখি নাই। গত ফেব্রুয়ারিতে পর্যটন নিষেধাজ্ঞার পর থেকেই দারিদ্র্যের চরম সীমার সাক্ষী হতে হচ্ছে এ অঞ্চলের প্রায় 11,000 মানুষকে। কেউ এখন অর্ধাহারে, কেউ অনাহারে দিন কাটাচ্ছে। মাছ ধরাও বন্ধ থাকায় অনেকটা নীরব দুর্ভিক্ষ চলছে পুরো দ্বীপ জুড়ে। পড়ালেখাও বাদ দিতে হয়েছে অনেক ছেলে মেয়ের। আমার ফ্যামিলির কথা বলতে গেলে আমার বলার মতন নাই। এসব বই আমার এখন আর যেতে পারলাম না, সংসারের অভাব, তাই জন্য। বয়স্ক দুই বেলা খাইলে চলে। খানা দিয়ে এখন সবসময় খাওয়া লাগবে না, সময় দোনা দিলে কোথাও আহার। উনির জন্য মানে আমার তো কম খাইছে, সময় আমার তো বেশ খাইবে, কি করবে? কতকাল পারি নাই, শুধু সাদা ভাত দিয়ে পেঁয়াজ নিয়ে খেতেছে, তরকারি ব্যবহার করতে পারতেছি না। আম্মু বলতেছে আমাকে দেখতে আসতেছে না, আমি কিভাবে দেখতে যাব? আমি খালি হাতে কিভাবে যাব? যেখানে কুকুরের জন্য খাদ্য পাঠাচ্ছে, সেন্ট মার্টিনের লোকালরা কোনো ধরনের পরিবেশ থেকে সাহায্য পাচ্ছে না, খাবারও পাচ্ছে না। তার মানে কুকুরের চেয়ে আমরা লোকাল যারা আছি তারা খারাপ হয়ে গেছি। মাত্র 1 সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে পর্যটন চালু হওয়ার কথা থাকলেও রিসোর্টগুলোতে দেখা গেল না তেমন প্রস্তুতি। কথা বলতে গিয়ে জানা যায় রাত্রি যাপনের অনুমতি না দিলে এ খুলে দেওয়া অর্থহীন। এরা আসলে তো আমাদের কিছু ডাব বিক্রেতা ডাব বিক্রি করবে, শুটকি দোকানদার শুটকি বিক্রি করবে, খাবার হোটেলে খাওয়া বিক্রি করবে। এরা যদি থাকতে না পারে এগুলো আমরা কার বিক্রি করবো? ঢাকার মালিক তারা সেন্ট মার্টিনে একটা রিসোর্ট করে রাখছে, তাদের ব্যবসা না হলেও চলে, কিন্তু আমরা যারা স্থানীয় আছে আমরা টুকটাক ব্যবসা বাণিজ্য করি, তাদের ভীষণ ক্ষতি হচ্ছে। পরিবেশ ভারসাম্য রাখে কিন্তু ব্যবসা করা যায়। যা কিছু ছিল আবার ঋণ করে এগুলো সাজাইছি, কিন্তু না খেয়ে মরা ছাড়া আমাদের এখনো উপায় নেই। এছাড়া বিভিন্ন মালামাল আনতে 3-4 ধাপের অনুমতির খড়গে দিশেহারা ব্যবসায়ীরা। 200 বাস নিয়ে আসে অনুমতি, আমাদের জায়গার খতিয়াঙের কাগজ, আমার আইডি কার্ডের কাগজ, আমাদের চেয়ারম্যানের কাগজ লাগে। আমাদের জিনিসগুলো আমি রক্ষা করতে পারিনি, এগুলো ইটের কংক্রিট, সিমেন্ট আনছি টেকনাবাদ থেকে, বালু আনছি টেকনাবাদ থেকে, শুধু এখানে কাজটা দিচ্ছি।
এরা সুন্দর চাই নাই, এরা শুধু বাধা দেওয়ার জন্য আসে এখানে। কোনো রিসোর্টে কাজ চলে না, পুরো সেন্ট মার্টিন সব বন্ধ। কাজ করতে যদি না দেয় আপনারা, আপনি কিভাবে করবেন? মালই যদি আনতে না দেয়, আপনি কি দিয়ে কাজ করবেন? এরা এখানকার ক্ষুধার্ত যদি মেটাতে না পারে, তারা বাঁচবে কি করে বলেন আপনি? বলেন কি আমরা বাংলাদেশের জনগণ না? আমরা বাংলাদেশের ভূখণ্ডিত না? প্রকৃতি রক্ষা করতে গিয়ে মানুষের এমন দুর্দশাকে কিভাবে দেখছে পরিবেশ মন্ত্রণালয়? উপদেষ্টা জানান, সেন্ট মার্টিন নিয়ে মিথ্যা হাইপ সৃষ্টি করা হচ্ছে। দ্রুতই সেখানে রাত্রি যাপনের নির্দিষ্ট সময়সীমা জানিয়ে দেওয়া হবে। নানান রং চং চড়িয়ে বলা হচ্ছে সেন্ট মার্টিনে আমরা এবং পর্যটন মন্ত্রণালয় একসাথে বসে একটা সিদ্ধান্ত দেব। আমরা রাত্রি যাপনেরও অনুমতি দেব, কিন্তু কোন মাস থেকে কোন মাসে সেটা আমরা একসাথে বসে ঠিক করতে হবে। তবে জীবন জীবিকার বিষয়টি মাথায় রেখেই প্রকৃতিকন্যা সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষায় কাজ করার আকুতি দ্বীপটির বাসিন্দাদের। ট্যুরিজম বন্ধ না করে পরিবেশ বাঁচাতে কঠোর নিয়ম নীতি যুক্ত করার অনুরোধ তাদের। সুমন তানভীর, ৭১, সেন্ট মার্টিন।